নমস্কার। ২০২৫ সাল শনি গ্রহের সাপেক্ষে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? শনির প্রভাব আমাদের উপর সবথেকে বেশি প্রভাব ফেলে। তাই শনির অবস্থান ভেদে ২০২৫ সালে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে জানতে পুরো ভিডিও দেখতে পারেন। প্রথমে জানাবো যে শনি আমাদের জীবনে কি প্রভাব ফেলে, আর তারপরে জানবেন ২০২৫ সালটা আমরা কেমন যাবে। কারণ কি, আমাদের উপর শনির প্রভাব সবথেকে বেশি। বর্তমান পৃথিবীটা কি একটা দুঃখময়। আমরা সবাই কিন্তু এই যখন ধরিত্রীর বুকে জন্মগ্রহণ করেছি, প্রতিটা মানুষ কোনো না কোনো দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করি। বেশিরভাগটা সময়, খুব কম সময়ে আমরা আনন্দ ভোগ করি। আনন্দটা আমাদের কম, দুঃখ কষ্টটা বেশি। দুঃখ কষ্টটা কি? কারোর দুঃখ আসে প্রেম, কারোর আসে অর্থ, কারোর আসে দাম্পত্য, কারোর হচ্ছে তোমার পারিবারিক দুঃখ, কারোর হচ্ছে তোমার স্বাস্থ্য সংক্রান্ত দুঃখ, কারোর সম্মান। কোনো না কোনো দুঃখ কষ্টের মধ্যে সে অতিবাহিত করছে। সেটা কি, একটা মানুষে কি ম্যান টু ম্যান ভ্যারিফাই করে তার কোন পোর্শন থেকে দুঃখ কষ্ট আসবে। শনি এই দুঃখ কষ্ট বলুন, দারিদ্র বলুন, নৈরাশ্য বলুন, সবকিছু সূচক। দুঃখ কষ্ট, দারিদ্র, নৈরাশ্যের সব সূচক হচ্ছে শনি। শনি কে, এই যে আপনার মেষ রাশি সাপেক্ষে শনিকে আপনার হচ্ছে দশমপতি, একাদশপতি। অর্থাৎ কি, মকর রাশির অধিপতি, কুম্ভ রাশির অধিপতি। অর্থাৎ রাশিচক্রে দুটো ঘর দিয়েছে, যে এই রাশিচক্রে মকর রাশি, কুম্ভ রাশি। আপনার মেষ রাশি সাপেক্ষে দশমপতি, আবার দশম ভাব আর একাদশ ভাবে মালিক। শনি আপনার যে রাশিতে নিচস্থ হয়, মেষ রাশিতে সে শনি নিচস্থ হয়, তুলা রাশিতে হয় উচ্চস্থ উচ্চস্থ হয়। আর মকর কুম্ভ রাশির মধ্যে কুম্ভ রাশি তার হচ্ছে মূল ত্রিকোণস্থা। অর্থাৎ শনি প্রতি ২.৫ বছর অন্তর অন্তর একটা ঘর থেকে আরেকটা ঘর শিফট করে। মানে পুরো রাশি চক্রটা চেঞ্জ করতে তার সময় নেয় ৩০ বছর। আর একটা ঘর থেকে আরেকটা ঘরে যেতে সময় নেয় ২.৫ বছর। শনি যেহেতু আমি বলেছি আপনার দশম ভাব আর একাদশ ভাবে মালিক। দশম ভাব থেকে জ্যোতিষ শাস্ত্রে প্রথম কি বিচার করা হয়, তারপরে জানবেন এই যে আমরা কি ফল পাবে। দশম ভাব থেকে জ্যোতিষ শাস্ত্রে বিচার করা হয় মূলত কর্মস্থল, জীবিকা, যশ, সম্মানিত ব্যক্তির কতটা অনুকূলতা পাবেন কিংবা প্রতিকূলতা লাভ, প্রতিষ্ঠা, আপনি কতটা রাজ সম্মান পাবেন বা কিংবা সমাজে কতটা সম্মান পাবে, আপনার পদলাভ কেমন হবে, এবং আপনার পিতা। অর্থাৎ কি, দশম ভাব থেকে এইগুলো বিচার্য হয়। এই শনি আপনার দশমপতি, তাই দশম ভাব থেকে যদি শনির বিচার হয় আক্ষরিক অর্থে, তাহলে এইগুলো আপনাকে বিচার করতে হবে। আপনার শনি এই ফলগুলো দিয়ে থাকে আপনার রাশির সাপেক্ষে। একাদশ থেকে কি বিচার হয়, যেহেতু শনি একাদশের অধিপতি, আপনার একাদশপতি, আপনার রাশি সাপেক্ষে একাদশপতি। শনি একাদশ থেকে বিচার হয়, মূলত একাদশ থেকে বিচার হয় জ্যোতিষশাস্ত্রে আয়, লাভ, বিদ্যা উপার্জিত ধন, আপনার গুণ কেমন হবে, আপনার সম্পদ কেমন, আপনার অর্থ, বুদ্ধির প্রকাশ, সম্পদ প্রাপ্তি কেমন হবে, আপনার সাফল্য কেমন হবে, আপনার কতটা বন্ধু থাকবে, হিতকারী বন্ধু থাকবে, আপনার যে পিতা আছে তার ধন সম্পত্তি কেমন হবে, পিতার ধন সম্পত্তি বা মালিক হতে পারেন কিনা, আপনি যে পরীক্ষা দিচ্ছেন তার পরীক্ষায় কতটা কৃতকার্যতা লাভ করবে, এবং আপনার কর্মের কতটা সাফল্য আসবে, এটা আলোচনা হবে এই একাদশ থেকে। আর শনি হচ্ছে রাশিচক্রে যেহেতু মকর রাশি, কুম্ভ রাশি, আর আপনার দশমপতি, একাদশপতি, তাহলে দশম ভাবের যে যেগুলো বললাম এবং একাদশে আমি যেগুলো বললাম সেগুলোই শনির দ্বারা বিচার্য হবে। আর এবার আপনার জন্ম সাপেক্ষে দশম একাদশ হয়তো কোনো গ্রহ বসে আছে, সেটা আলাদা বিচার্য। কিন্তু শনি যেহেতু আমাদের দশমপতি, একাদশপতি, তাই দশম ভাবের যে বিচার এবং একাদশ ভাবের যেগুলো বিচার হয় এগুলো শনির দ্বারা মামলা নিয়ন্ত্রিত হবে। তা বছরের শুরুতে এই ২০২৫ সালে শুরু হয়েছে, এটা ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসে আমি আলোচনা করছি যে মার্চে শনি তার ঘর শিফট করবে। অর্থাৎ কি, ২৯শে মার্চ শনি সে আপনার একাদশে বসে থাকবে ২৯শে মার্চ পর্যন্ত।
29 মার্চ শনি রাত 10টার সময়, অর্থাৎ 10 PM রাত 10টার সময় একাদশ থেকে শিফট করে সে আমরা দ্বাদশে চলে যাবে। এই যে গ্রহের যে শনির যে পরিবর্তন হবে, এর ফলে মেষ রাশি যারা জাতক-জাতিকা আছেন, একাদশ থেকে দ্বাদশ কি ফল পাবে? আর আমি ভিডিওতে থাম্বনেইলে দিয়েছি শনির সাড়ে 7ই পর্ব। কখন শুরু হবে? ১ম বলি, শনি যখন এই যে আপনার একাদশে আছে, একাদশে শনি যখন আপনার দ্বাদশে যাবে তার আগে কি ফল পাবে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই ৩টে মাস, এই যে ৩টে মাস, ৩টে মাসে শনি আপনার একাদশে থাকবে। একাদশে যখন শনি থাকে, এই সময় বন্ধুর সংখ্যা খুব কম হয়। মানে আপনার এই ৩টে মাস কোনো ভালো বন্ধু-বান্ধবের সংসর্গ আপনি পাবেন না। বন্ধু পাবেন কিন্তু খুব ভালো বন্ধু পাবেন না। প্রচুর বন্ধু পাবেন না। আর শনি বন্ধু দেওয়ার পক্ষপাতী না। একা থাকার মানসিকতা তৈরি করে। শনি একাদশে থাকছে যখন, এবার দশমপতি সে আপনার একাদশে। মানে কি? একাদশে আমি বলেছি যে কর্মের সাফল্য। এর ফলে আপনার যে কর্ম করবে, কর্মে একটা সাফল্য পাবেন। কিন্তু কর্মজীবনে কোনো ভালো কোনো বন্ধু-বান্ধব পাবেন না। কর্মস্থলে কোনো বন্ধু পাবেন না, কিন্তু আপনি কর্মের সাফল্য অর্জন করবে। একার দ্বারা, নিজের চেষ্টা এবং পরিশ্রমের দ্বারা কর্মের সফলতা আসবে একাদশে থাকার জন্য। কর সন্তান সংক্রান্ত কারণ কি? শনি আপনার পঞ্চমে দৃষ্টি দিচ্ছে। যখন শনির দৃষ্টি পঞ্চমে পড়ছে, ফলে এবং মানে আপনার ওয়াইফেরও গর্ভ ধরা হয় সে পঞ্চম, মানে একাদশ থেকে। সপ্তমের পঞ্চম মানে একাদশ। তাই সন্তান সংক্রান্ত বিষয়ে শনি এই সময় শুভ ফলদায়ক হবে না। শনি যেহেতু একাদশে আছে, তাই সন্তান সংক্রান্ত বিষয়ে আপনার একটু মনোকষ্ট তৈরি হতে পারে। সন্তান সংক্রান্ত বিষয়ে। আর এই একাদশ থেকে যখন শিফট করে আপনার দ্বাদশে চলে যাবে, কখন? 29 মার্চ। 29 মার্চ রাত 10টার সময় যখন শিফট করে চলে যাবে, তখন মেষ রাশির জাতক-জাতিকারা এই সন্তান সংক্রান্ত, বন্ধু-বান্ধব সংক্রান্ত সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে। আর কি হতে পারে? একাদশের ছয়েতে যারা এডুকেশনে আছেন তাদের একটু সাকসেস কম আসতে পারে, হালকা কম আসতে পারে, হালকা বাধার সম্মুখীন হতে পারেন। কিন্তু মার্চের শেষে যখন শনি যখন শিফট করে যাবে, দ্বাদশে গেলে আপনার এই সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবে। যখন 29 মার্চ রাত 10টায় শনি যখন কুম্ভ থেকে মিনে এন্ট্রান্স করবে, যখনই এন্ট্রান্স করছে, শুরু হচ্ছে আপনার নতুন পর্ব। কি? শনির 7.5 পর্ব। এই শনির 7.5 পর্ব খুবই খারাপ। অধিকাংশ মানুষ শনির 7.5 পর্ব থেকে ভয় পায়। কেন ভয় পায়? কারণ শনির 7.5 পর্ব সেই মানুষটার প্রচুর দুঃখ কষ্ট আসে। কিন্তু অ্যাজ পার অ্যাস্ট্রোলজার হিসাবে আমি আপনাদেরকে বলতে পারি, যদি আপনি প্রকৃত ভালো মানুষ হয়ে থাকেন, যদি আপনার মন খুব উচ্চ শ্রেণীর হয়ে থাকে, মন খুব ভালো থাকে, আপনি প্রতিটা মানুষের দুঃখে পাশে থাকেন, সুখ-দুঃখে পাশে থাকেন, কিংবা আপনার মনুষ্যত্ব খুব ভালো হয়, কারোর প্রতি আপনি হিংসা করেন না, আপনি যেটুকু ইনকাম করে সেটুকুর উপর সন্তুষ্ট থাকেন, আপনার অন্য কোনো মানুষের দুঃখ কষ্ট দেখলে ঝাঁপিয়ে পড়েন, তাহলে এই শনির 7.5 পর্ব আপনাকে উন্নতি ঘটাবে। তা যদি না হয়, এই শনির 7.5 পর্ব আপনার ক্ষেত্রে শুভদায়ক না। আর শনির 7.5 পর্ব যখনই শুরু হচ্ছে 29 মার্চ 2025 রাত 10টার পর থেকে। এর ফলস্বরূপ আপনার জীবনে সমস্যা আসতে পারে। যদিও এটা আপনার কি ফার্স্ট স্টেজ হলেও আপনার শনির 7.5 পর্ব সমস্যা আসতে পারে। আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, মন, হৃদয় সব ভালো থাকে, মানুষের পাশে থাকেন, তাহলে 7.5 পর্বে কোনো সমস্যা আসবে না। শনি যেহেতু দ্বাদশে বলেছি, আমি একাদশের যে সমস্যাগুলো বলেছিলাম, সমস্যা থেকে সম্পূর্ণ রিকভারি হচ্ছে। ওই দ্বাদশে নতুন সমস্যা শনির 7.5 পর্ব। এই সমস্যা থেকে আপনি সমস্যা ভুগতে পারেন। আর একটা প্লাস পয়েন্ট হতে পারে আপনার জীবনে, দ্বাদশে শনি অর্থর যে ব্যয়টা একটু কমিয়ে অর্থ সঞ্চয় ঘটাতে পারে। অর্থাৎ এই সময় আপনার ইকোনমিক গ্রো শুরু হবে কিছুটা। ইকোনমিক মানে আগের তুলনায় ভালো হবে। অর্থ সঞ্চয় করতে পারবে। এছাড়া শনির 7.5 পর্ব যদি ভালো না হন তাহলে খারাপ হতে পারে। এই ছিল মেষ রাশির 2025 সালটা কেমন যাবে, শনির ওপর ডিটেলস আলোচনা করলাম। যদি মনে হয় তথ্যটা ভালো লেগেছে, আপনার কাছে লাইক কমেন্ট করে যেতে পারেন। নমস্কার।